বাঙালির অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। কিছুদিন আগে প্রেক্ষাগৃহেতে তখন ছবিওয়ালার একটি প্রমোশন চলছিল, তুমি কাঁদছিলে এবং তোমাকে ক্রন্দনরত অবস্থায় দেখে বহু কথা হয়েছে যে এটা নাটক, অতিরিক্ত হয়ে গেছে, এটা পুরোটাই ড্রামা, লোক দেখানো, এতটা তো হয়নি, পুরোটাই পুরোটাই দেখানো। তুমি কি বলবে এই পুরো ব্যাপারটা নিয়ে? এই যে মানুষ এই যে লেখাগুলো, এগুলো নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই। আমার যেটা যেটা আমি বলতে পারি যে আমার পরিস্থিতিটা কি হয়েছে, সেটা হচ্ছে যে আমার একটি অসুখ আছে যার নাম নিহিলিজম। সেটি আমার যখন 9 বছর বয়সে পিতৃবিয়োগ হয় এবং সেটি খুব আকস্মিক হয়, তখন থেকে এই অসুখটা আমার আছে। আমি জানতে পারি পরবর্তীকালে, আমি তো মানতে পারিনি ওটা। তো তখন থেকে কি হয়, যদি কোনো আমার কাছের মানুষের আকস্মিক মৃত্যু হয়, আমার ওই নিহিলিজম অ্যাটাকটা হয়। তার জন্য সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট আমি নিয়মিত দেখাই, আমি আগেও বলেছি। তো বাবিনের ক্ষেত্রে কি হয়েছে, এই ছবিটা এই কিছুদিন আগে শ্যুট করলাম এবং এই ছবির শেষে ওই সেই গঙ্গায় ঝাঁপ দিয়ে মারা যাচ্ছে। আর শ্যুট করা মানে শুধু অ্যাকশনের কাট না, অনেক 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 স্মৃতি জড়িয়ে থাকে। তো সেই ছবিটা আমরা ভেবেছিলাম আমরা কোনোদিন রিলিজ করতে পারবো, কিন্তু বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যখন ছবিটা রিলিজ করতে পারছি, তখন হঠাৎ করে আমি দেখছি যে আমি একা প্রমোশন করছি, বাবিন নেই সাথে। এটা তো এটা মানাটাই তো অসম্ভব ব্যাপার আর কি। এবার যখন এতদিন পর আবার দেখছি স্ক্রিনে গানগুলো বা সিনগুলো, তখন শুটিংয়ের প্রত্যেকটা মুহূর্ত মনে পড়ে যাচ্ছে। এবং তা বাদেও বাবিন আমার বন্ধু, ভাতৃসম আর কি, অফ স্ক্রিন আমাকে দেবুদিই বলে ডাকতো। তো আমার যখন এই নিহিলিজম অ্যাটাকটা হয় এবং সেটা থেকে একটা জিনিস হয় যেটাকে বলে ক্রাইং স্পেল, গুগল করলে পেয়ে যাবেন মানুষ। সেইটা যখন কান্না শুরু হয়, তখন কান্না থামানো যায় না, আমার হাতে নেই। মানে যে যাই বলুক, আমার এটা যখন হবে এই অ্যাটাকটা, আমি তখন এরকমই হবে, আমার কিছু করার নেই। এবং সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে আমার এই অনুভূতিগুলো খুব প্রকট, খুব প্রবল। আমার কাছের মানুষদের জন্য, ভালোবাসার মানুষদের জন্য আমার অনুভূতি ভীষণ ভীষণ প্রকট আর কি। তো সেই কারণে আমার এরকম হয়, এই ব্যাপারে আমার কিছু করার নেই। তবে খারাপ লাগে এটা ভেবে যে যারা এগুলো লেখেন তাদের কথা ভেবে আমার এটা খারাপ লাগে যে ধর যিনি লিখছেন যে এটা বাড়াবাড়ি, এটা অভিনয়, এটা কখনোই সত্যি। তার মানে কোনো কাছের মানুষের জন্য এতটা হাহুতাশ করতে বা এতটা আপত্তি করতে সেই মানুষটি হয়তো কখনো দেখেনি তার পরিবারকে, এরকম কোনোদিন করতে দেখেনি। মানে এমন অনুভূতি যে হতে পারে, সেটা হয়তো তিনি তার সেই অভিজ্ঞতাই নেই। সেই জন্য তার এটা দেখে মনে হচ্ছে এ মানা না, এটা তো অভিনয়। তো সেইটা আমার ভেবে খারাপ লাগে যে তার মানে আবেগপ্রবণ হওয়াটা বন্ধুর জন্য বা ভালোবাসার মানুষের জন্য বা ভাইয়ের জন্য, কারোর জন্য হওয়াটা এতটাই এখন সংখ্যালঘু হয়ে গেছে যে সেটা হতে দেখলে মানুষের মনে হয় যে এমা না, এটা সত্যি না, এটা তো অভিনয়। তার মানে মানুষের জীবনে এটা নেই। আমি যদি দেখতাম আমার পরিবারে এটা সবসময় হচ্ছে, আমার এটা স্বাভাবিক মনে হতো। তার মানে এটা খুব একটা স্বাভাবিক নেই, চারপাশে খুব একটা দেখা যায় না। তাই আবেগপ্রবণ হয়ে গেলে মানুষের মনে হচ্ছে যে না, এটা তো বাড়াবাড়ি, এটা তো অভিনয়। তো সেইটা আমার ভেবে খুব খারাপ লাগে, একটু ভয়ও লাগে। তার মানে এরকম একটা জায়গায় আমরা বাস করছি। আবার সেই ক্ষেত্রে তাহলে কেউ না কাঁদলে তাকে নিয়ে নিন্দা করার কি আছে? সেক্ষেত্রে প্রিয়াঙ্কার ওপর আক্রমণ কেন? ও যে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, ও শুধু স্বামীকে হারায়নি, ও সন্তানের বাবাকে হারিয়েছে। জুতোয় পা রেখে দেখতে হবে, জুতোয় পা রেখে না দেখে কথা বলাটা খুব সহজ, তাই না?